যায়। তখন ক্যালভিন তাকে একটা কম্পিউটারের কাছে নিয়ে যায় যার নাম ভিকি। ভিকি এক ধরনের মাস্টার কম্পিউটার যেটা পুরোপুরিভাবে মানুষদের সাথে কথা বলতে পারে এবং এই পুরো বিল্ডিং এর সিকিউরিটি সিস্টেমকে কন্ট্রোল করে। এছাড়াও সে সব রোবটের ইনস্টল এবং আপডেট করে। সব রোবটরা 3টি লর উপর চলে, তাই তারা নিরাপদ। প্রথম ল হচ্ছে একজন রোবট মানুষকে আহত করতে পারবে না, কিন্তু মানুষ চাইলে তাকে আঘাত দিতে পারবে। দ্বিতীয় হচ্ছে একজন রোবটকে মানুষের দিয়ে আদেশকে পালন করতে হবে, তবে এটা করতে গিয়ে প্রথম আইনের লঙ্ঘন করা যাবে না। তৃতীয় হচ্ছে একজন রোবট তার নিজেকে প্রটেক্ট করতে হবে, তবে এটা করতে গিয়ে প্রথম এবং দ্বিতীয় আইনের লঙ্ঘন করা যাবে না। এখন স্মিথ ভিকিকে বলে, যে জানালা দিয়ে ল্যানিং ঝাঁপ দিয়েছে সেই জানালাটি ভাঙার কিছু সময় আগের ফুটেজ দেখাও। কিন্তু ভিকি বলে, দুঃখিত স্যার, সেই ডাটা ড্যামেজ হয়ে গিয়েছে। এখন স্মিথ আর ডাক্তার ক্যালভিন ল্যানিং এর ল্যাবে চলে আসে, অর্থাৎ যেখান থেকে ল্যানিং ঝাঁপ দিয়েছে। স্মিথ দেখে ল্যানিং এর ল্যাবের ভিতরেই তার বেড রাখা আছে। এরপর স্মিথ একটা টুলকে আরেকটি জানালার গ্লাসে জোরে বাড়ি দেয়, কিন্তু এত জোরে বাড়ি দেওয়ার পরও সেই জানালার গ্লাসে শুধু ফাটল এসেছে। স্মিথ ক্যালভিনকে বলে, দেখেছো তুমি, এটা একটা মজবুত গ্লাস। ল্যানিং এর কাছে কি এত শক্তি ছিল যে সে এই গ্লাসকে ভেঙে সোজা নিচে ঝাঁপ দিয়েছে? নিশ্চয়ই এখানে অন্য কেউ ছিল। স্মিথ সেই ল্যাবের চারদিকে এক নজর ঘুরায়, সেখানে সব দিকে রোবটের বিভিন্ন পার্টস রাখা ছিল। স্মিথ বলে, যদি বাইরে থেকে কেউ ভিতরে না আসে তাহলে এমনটা তো হতে পারে ল্যানিং এর হত্যাকারী এই মুহূর্তে ল্যাবের মধ্যেই উপস্থিত। এটা শুনে ক্যালভিন বুঝতে পারে স্মিথ রোবটের কথা বলছে। সে বলে, এটা অসম্ভব। আমরা আমাদের প্রতিটি রোবটকে 3টি লর উপর রেখে প্রোগ্রাম করি। সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু কোনো রোবট কোনো মানুষকে ক্ষতি করতে পারবে না। স্মিথ তার গান নিয়ে রোবটের পার্টসগুলো চেক করছিল, তখনই হঠাৎ সেই পার্টসগুলো থেকে একটা রোবট লাফ দিয়ে বের হয়ে আসে, আর সে স্মিথের গানকে লাথি মেরে একটি জায়গায় দাঁড়িয়ে যায়। তাকে দেখে স্মিথ তার পায়ে থাকা আরেকটি গান নিয়ে তার দিকে তাক করে। তখন ক্যালভিন বলে, স্মিথ থামো, এটা আমাদের নিউ টেকনোলজির রোবট NS5। এটা শুধু মানুষদের নকল করছে। মানুষরা যেমন নিজেদের প্রোটেক্ট করার চেষ্টা করে, ঠিক তেমনি এও তোমার থেকে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। এ আমাদের কোনো ক্ষতি করবে না। তখনই রোবট ক্যালভিনের হাতে থাকা স্মিথের গানটি নিয়ে স্মিথকেই তাক করে। ক্যালভিন তাকে ডিঅ্যাক্টিভেট হওয়ার কমান্ড দেয়, কিন্তু সেই রোবট ডিঅ্যাক্টিভেট হয় না, আর সে দৌড়ে সেই জানালা দিয়ে ঝাঁপ দেয় যেখান থেকে ডাক্তার ল্যানিং ঝাঁপ দিয়েছে। তখনই স্মিথ তাকে লক্ষ্য করে একটি গুলি মারে, যেটা রোবটের পায়ে লেগে যায়। রোবটটি অনেক উপর থেকে নিরাপদে নিচে এসে পড়ে এবং সেখান থেকে পালিয়ে যায়। স্মিথ আর ক্যালভিন যখন বাইরে আসে তখন তারা রাস্তায় স্মিথের বন্দুক আর কিছু কেমিক্যালের ফোঁটা দেখতে পায়। স্মিথ বুঝতে পারে তার সেই গুলি করার ফলে রোবটের পায়ে ড্যামেজ হয়েছে, যেখান থেকে এই কেমিক্যাল বের হয়েছে। স্মিথ জিজ্ঞেস করে, রোবটটি এখন কোথায় যেতে পারে? ক্যালভিন বলে, রোবটটি থেকে এখন রিপেয়ারের প্রয়োজন, তাই অবশ্যই সে আমাদের অ্যাসেম্বলি ফ্যাক্টরিতে গিয়েছে। এটা শুনে স্মিথ দ্রুত তার পুলিশ টিমকে সেই ফ্যাক্টরিতে পৌঁছাতে বলে, আর নিজে ক্যালভিনের সাথে রোবোটিক্স অ্যাসেম্বলি ফ্যাক্টরিতে পৌঁছে যায়, যেখানে রোবটগুলোকে বানানো হয়। তবে সেখানে কোনো শ্রমিক নেই, সব কাজ মেশিন আর রোবটের সাহায্যে হচ্ছিল, অর্থাৎ এখন রোবটই রোবটকে তৈরি করছে। ক্যালভিন স্মিথকে একটা বড় হলে নিয়ে আসে, যেখানে অনেক রোবট অ্যাসেম্বলি প্রসেস থেকে পরবর্তী প্রসেসে যাওয়ার জন্য তৈরি ছিল। ক্যালভিন স্মিথকে বলে, আমাদের ফ্যাক্টরি একদিনে 1000 NS5 রোবট তৈরি করতে